আজকে একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেলাম। দুপুরে শুয়েছিলাম, হঠাৎ দেখি আমার দরজাটা খুলে আমার ভাই আর বোন ঢুকে পড়লো। দেখে তো একদম অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এই দেখো সকাল সকাল আম্মাজি কড়াই শাক বাছতে বসে পড়েছে। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত এবারে নামিয়ে নেব। তার আগে লেবু আর নুন দিয়ে দিচ্ছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ভাতে লেবু আর নুন কেন দিই। তো যারা জিজ্ঞাসা করো তাদের উদ্দেশ্যে বলি, নুন দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়ে যায় আর রংটা খুব সাদা হয় আর খেতেও খুব ভালো লাগে। সো তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। এইদিকে দেখো আমি ভাতটা কষিয়ে নিচ্ছি, তারপর অল্প করে আটা ছেনে নিলাম, কারণ একটুখানি সবাই টিফিন করবে, সবাই এক দুখানা রুটি হলেই হবে, তাই একদম কম করে ছানলাম। আমাদের সবাই রুটি অতটা বেশি পছন্দ করে না। আর হ্যাঁ, আজকে সকাল থেকে সেরকম কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ আজকে। যতটা যা শুট করেছি এই সব কিছু মিলিয়ে একটা ভিডিও করলাম, হয়তো তোমাদের ভালো লাগবে না, বুঝতেই পারছি। ম্যানেজ করে নিও, আবারও ইনশাল্লাহ ভালো ভালো ভ্লগ আনার চেষ্টা করব। তো এদিকে দেখো আমি আটা ছেনে নিয়ে এবারে গোল্লা করে আমি রুটি করে নিচ্ছি। আর মাত্র 10টা সাবস্ক্রাইবার লাগবে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তোমরা আমাকে একদম নিচু জায়গা থেকে এখন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছো। চলো, তোমাদের থ্যাঙ্কস করে ছোট করতে চাই না, তোমাদেরকে থ্যাঙ্কস জানাবো ভালো ভালো ভিডিও দিয়ে। এটাই আমার কাছ থেকে উপহার হবে তোমাদের জন্য। সো যারা এখনো সাবস্ক্রাইব করনি, তোমরা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর এদিকে দেখো গোসল করে সবাই মিলে বসেছিলাম, তো আমি ভাবলাম বেকার বসে না থেকে একটু কাজ করে নিই, অনেকটা কাজ এগিয়ে যাবে। সবার সঙ্গে কথা বলতে বলতে আমি কাজ করছিলাম, যদিও তোমাদের আগে বললাম আমার শরীরটা আজকে একটু ভালো না, তাই ছেলেটা আমার একটু মায়া করে আমার হেল্প করে দিচ্ছে। তো আমি দেখেছি আমাদের সবাই একসঙ্গে বসে থাকা ভিডিও দিলে তোমরা ওগুলো বেশি পছন্দ করো। আর এরকম ভেবো না যে ভিডিওর জন্য আমরা একসঙ্গে বসি, এরকম আমরা সবসময় একসঙ্গে বসে গল্প করি, কথা বলি। তোমরা জাস্ট সাহির আর সিহানের মধ্যে কনভারসেশনটা শুনবে, চলো শোনো। জাস্ট এটা তোমাদের একটা কয়েক সেকেন্ডের গ্লিমস দেখালাম। তো এইরকম গ্লিমস সারা দিন যে কত হচ্ছে তার ঠিক নেই। দুজন দুজনকে ছাড়া থাকবেও না, আর এক জায়গায় থাকলে শান্ত থাকবে না, একদম পুরো মাথা খারাপ করে রেখে দেয়। তো নিচের কাজ কাম মিটিয়ে আমি ভাবলাম একটু ছাদে যাই, কাপড়গুলো অনেকক্ষণ দেওয়া হয়েছে, হয়তো এতক্ষণ শুকিয়ে যাবে, তো তাই ছাদে চলে এসেছি। আর এই দেখো আমার হিজাবটা পড়ে রয়েছে, মনে হয় হাওয়াতে পড়ে গিয়েছে। তো আগের ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করেছিল জাসমিন খাতুন, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট। হ্যালো সিকজিবা, এটা নিয়ে তোমার নাম আমি সেকেন্ড বার নিচ্ছি, কেমন আছো বলো? আর মেটিয়া ব্রুজ থেকে রুবিনা, হ্যালো কেমন আছো? হ্যালো সুমাইয়া, হাউ আর ইউ বেবি? এই যে সোনাম খাতুন, দেখো তোমার নামটা নিয়ে নিলাম আমি। হ্যালো শেখ আয়ুষ, কেমন আছো তুমি? তারপর ছাদ থেকে নিচে নেমে এসে দেখলাম ঘরটা অনেক নোংরা হয়েছে, কারণ অনেকক্ষণ ধরে সবাই মিলে বসে কাজ হচ্ছিল। কামগুলো গুছিয়ে একদিক থেকে ঝাঁটা দিয়ে নিচ্ছি, আর ওইদিকে দেখো সিঙ্কের কাছে থালাগুলো জড়ো করে দিয়েছি, দিদি আসবে এগুলো ধুয়ে দেবে। অনেকটাই রাত হলো, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার শরীরটাও সেরকম বইছে না। সো তোমরা একটু ম্যানেজ করে নিয়ে ভিডিও আর অডিও দুটোই দেখো। শিওর যে তোমাদের এটাও ভালো লাগবে, কারণ তোমরা আমাকে অনেকটা পরিমাণ ভালোবাসা দিয়েছো আর ভালোবাসো। আর এই যে দেখো প্যাকেটগুলো আমি রেখে দিচ্ছি, এখন আর বাইরে ফেলতে যাব না, কালকে সকালে ফেলে দিয়ে আসবো, কারণ এখন অনেকটা দুপুর হয়ে গিয়েছে। তারপর লাঞ্চ করে উপরে শুতে চলে আসি। তো হঠাৎ দেখলাম দরজা ঠুকছে, দরজাটা খুলতেই দেখি নাসিতা আর জুনাইদ, আমার ভাই আর আমার বোন এসেছে। হঠাৎ দেখে তো অবাক হয়ে গেলাম, কিন্তু খুবই ভালো লাগলো সারপ্রাইজটা। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো নাসিতা মোল্লা কি তোমার নিজের বোন? হ্যাঁ, একদমই নিজের, আমরা দু বোন এক ভাই। আর এই যে দেখো বেশিক্ষণ ওরা থাকলো না, চলে যাচ্ছে, বেরিয়ে পড়েছে। এলে তো খুব ভালো লাগে, কিন্তু চলে যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়। তো আজকের ভ্লগটা এতটাই ছিল, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভুল থাকলে ধরিয়ে দিও। টাটা।